মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নেই? এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যেটা সমাধান নেই? কথা বলেন। সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন। তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে? মা আনজালাল্লাহু দান ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। আল্লাহ দুনিয়ায় এমন কোনো রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই, এমন কোনো রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারাদিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহ আফজা শরবতটা খাই কেমন লাগে? একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন فإن مع العسر يسرا إن مع العسر يسرا। ও নবী, কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন, মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে। আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো, তাওয়াক্কুল করবো একজনের উপর, তিনি কে? কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয়, সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে? কষ্ট হইতেছে, গরম লাগতেছে না? আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে, অনেক গ্যাদারিং হয়ে গেছে। আসেন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর কোন 2টা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব। আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাইডলাইন নাম্বার 1, ফাইদা ফারাগতা ফানসাব। নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন। ফানসাব ফিল ইবাদা, তাফসীর ইবনে কাসিরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান। অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা বিশ্বাস করেন? অবসর কিন্তু নেয়ামত। আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না, কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে, অবসরটা যদি কাজে লাগাইতাম। পরীক্ষার পরে 3 মাস ছুটি ছিল, এই 3 মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ঠিক কি না? এই জন্য বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মাদানী জীবনে, মাক্কি জীবনে, দাওয়াতি কার্যক্রমের পরে, রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন, তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। দোয়াটা খুব শক্তিশালী, কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিসাইল হামলা করেছে, শুনছেন? মিসাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে, যেখানে মারার কথা ওখানে পড়বে। ঠিক দোয়াটা হচ্ছে মিসাইলের মতো। আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করতে জানি না।
কি করে দোয়া করতে হয় এটা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী ফাইদা ফারাগতা ফাংসব, যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান। বেশি বেশি চাইলে খুশি হয় কে? তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফাংসব। প্রথম নির্দেশনা হলো নবী, যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। 2 নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারগাব, সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। বিপদে পড়লে ডাকবো কারে? আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে? চাকরির জন্য পাগল পাড়া, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে? বিদেশে যেতে মনে চায়, পাসপোর্ট দিয়ে রেখেছি, ভিসা নাই, ভিসা লাগাই দিতে পারে কে? কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দেই। আছে না নাই? আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি? কার কার আছে দেখি? আছে আছে, এটার জন্য আমরা ভালো কাজে লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে, যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে, ইসলামের পক্ষে কথা বলে। আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ, যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নেই? আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো। আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ। চিল্লা এখন ঠিক কিনা? রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত, আমরা মনে করি শুধু নামাজি ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট, আছে প্লাজমা। রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতেই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না? এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না? তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে, তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা, লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না, তবে ভালো কাজে আমরা ব্যবহার করব, ঠিক কিনা? আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে, আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন। যে কোনো বিপদে ওয়াইলা রাব্বিকা ফারগাব, কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব? যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? আমাদের যার যা লাগে আল্লাহ সবও যদি দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইবো কার কাছে? বিপদে আপদে ভরসা করব কার কাছে? আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ। সবসময় মানুষের সময় একরকম কাটে না। এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর, তিনি কে? এরপরে রাব্বুল আলামিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নবী গো, নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে
দ্য স্ট্রাগল ইজ ইন পার্মানেন্ট ইন আওয়ার লাইফ। দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365 দিন। গত 365